হ্যাঁ, বীভৎস খুন। মানে এইভাবে ট্রলি ব্যাগে মৃতদেহ খুন করে ঢুকিয়ে দিয়ে পাচার করা একটা অদ্ভুত টেন্ডেন্সি আমাদের রাজ্যে দেখতে পাই। অনেক জায়গায় ত্রিকোণ প্রেম নিয়ে ঝামেলা হয়। কখনো প্রেমিকা মিলে স্বামীকে খুন করে দিচ্ছে, কখনো স্বামী প্রেমিকাকে খুন করে দিচ্ছে, বা কখনো স্ত্রীকেই খুন করে দিচ্ছে। আর স্ত্রী খুনের ঘটনা তো হামেশাই এখানে ঘটে থাকে। কেন এই বীভৎস মৃত্যু? কেন মানুষ এত অসহিষ্ণু হয়ে উঠছে? কেউ কাউকে সহ্যই করতে পারছে না। সবাই সবার পিছনের ত্রুটি ধরার জন্যে ব্যস্ত। আরে ভাই, ত্রুটি তো মানুষ মাত্রেই ভুল ভ্রান্তি হবে, সেটা আলাপ আলোচনা হতেই পারে, কিন্তু তার জন্যে মৃত্যু এক ভয়ঙ্কর খেলা চলছে, মৃত্যুর খেলা। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, তারপরেও বিভিন্ন জায়গায় এরকম মৃত্যুর খবর খুবই খুবই খারাপ। এখন তো কেন্দ্রীয় বাহিনীও নেমেছে, রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও তো বিভিন্ন জায়গায় মার্চ করছে। তাহলে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আজকে কেন এরকম হচ্ছে, এই প্রশ্ন কিন্তু বারবার মনে আসছে। তার সঙ্গে আবার নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এতদিনে ইডি সিবিআইয়ের মানে ঘুমিয়েছিল? এতদিন তাদের সময় হয়নি? যেই নির্বাচন এসছে সেই এর বাড়িতে তার বাড়িতে বিভিন্ন জায়গায় যে হানা দেওয়া হচ্ছে। এদিকে এক মন্ত্রীর বাড়িতে, চন্দ্রনাথ বাবুর বাড়িতে যে হাজির, 41 ঘন্টা, মানে ঘন্টার পর ঘন্টা সেখানে করে 41 লক্ষ টাকা পেয়েছে। এদিক অরূপ বিশ্বাস মন্ত্রী, সবাই জানে, তার ভাই স্বরূপ বিশ্বাসকে টালিগঞ্জে, তার বাড়ি আজকে 2 দিন না 3 দিন ধরেই আইটি রেড। আরে কত কি আছে যে আইটি রেড 3 দিন ধরে আইটি রেড করতে হয়? এর তো আসলে এক ধরনের টর্চার। আরে বাবা, তুমি ঢুকে কাগজপত্র দেখে নিয়ে চলে যাবে, তারপরে করবে। তারপরে 3 দিন ধরে একটা বাড়িতে আটকে রেখে তাদের মানে জীবন বিপন্ন করে, বাচ্চা কাচ্চা সব রয়েছে, জীবন বিপন্ন করে তাদের উপর এরকম অত্যাচার। দোষী হলে সে সাজা পাক, এ ব্যাপারে কোনো রকম সাপোর্ট আমি অন্তত করছি না, বা জাস্টিফাইও করছি না যে এরা যা করেছে ঠিক করেছে। কিন্তু তবুও সব কিছুর একটা তো সময় আছে। এতদিন করোনি কেন? এতদিন তোমার কাছে খবর ছিল না? এত টাকার ইনকামটা ট্যাক্স ফাঁকি দিয়েছে, সে এতকাল ধরে এতদিন ঘুমিয়েছিল নাকি ইনকাম ট্যাক্সের সবাই? আমাদের তো 1 মাসের একদিন দেরি হলে এসে রিটার্ন ফাইল করতে ফাইন দিতে হয়। আর এতকালে এদের কেউ মানে তাগাদা করেনি, ইনকাম ট্যাক্স ঘুমিয়েছিল, এটাকে বিশ্বাস করতে হবে। সব হচ্ছে যতক্ষণ পারো নেগোসিয়েশন করে, নেক্সাস করে চলো, যেই উপরের থেকে চাপ আসবে। এখন চাপ আসছে মানে নির্বাচন আসছে সামনে, যাতে কোনো দলের, কোনো নেতার, কোনো কারোর বাড়িতে পয়সা কড়ি না থাকে, সেগুলো সব লুটে নাও, যাতে তারা না খরচ করতে পারে। কিন্তু মানে বিজেপির কোনো বাড়িতে তো হচ্ছে না। বিজেপিদের কি টাকা নেই? বিজেপিদের কারোর বাড়ি কেউ আয়করও যাচ্ছে না, ইডি সিবিআইও যাচ্ছে না। মানে কথাটা হচ্ছে যে গেলে সবার কাছে, যে যারা তাদের তাহলে রং বাঁচা হবে কেন? আমাদের বক্তব্য এইটা, রং বাঁচা হবে কেন? সব ধরনের লোকের বাড়িতেই যাওয়া উচিত। সেটা না করে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলা চলছে। মৃতের নাম পাওয়া গেল, একটা হচ্ছে সুবোধ সুবোধ বলে একজনের নাম পাওয়া গেল, যে বৃদ্ধ লোক, তাকে কে মারল? ওর নাকি এক নাতনির কাছে থাকতো, তাহলে কি নাতনি মেরে দিল? নাতনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, হচ্ছেটা কি? রিলেশন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে নাতনি ঠাকুরদাকে মেরে দিল। কি হচ্ছে? নিহত সোদপুরের বাসিন্দা সুবোধ সরকার, মানে ট্রলিব্যাগে খুনের ঘটনায় পটাশপুরের থেকে আটক পটাশপুর থেকে দেহটা আটক করেছে। কিন্তু এটা পেয়েছে নিউ টাউনে,
মানে পটাশপুর থেকে সেই ট্রলি তাহলে নিশ্চয়ই কোনো গাড়ি করে এনে নিউ টাউন এলাকায় একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে দেখে ফেলে গেছে। কী আশ্চর্য, কী ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, নমস্কার, আমি সুকুমার দেবনাথ। মাঝে মাঝে আপনাদের সামনে আসি। আমাদের একটু সাপোর্ট দেবেন, লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর নমস্কার।